সল্টলেকের যুবক মৃত্যুতে তন্ত্রচোর, তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সল্টলেকের এজে ব্লকের 226 নম্বরের বাড়িতেই তন্ত্র সাধনার বেশ কিছু সামগ্রী পেয়েছেন তদন্তকারী অফিসারেরা। তা থেকেই অর্জুন মাহেশ্বরীর মৃত্যুর সঙ্গে তন্ত্রযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয় অর্জুন মাহেশ্বরীর পচা গলা দেহ। তদন্তে নেমে খুনের তথ্য সামনে আসে। গ্রেফতার করা হয় অভিযুক্ত মা এবং ভাইকে। ইতিমধ্যে ফরেনসিক আধিকারিকরা বাড়ি থেকে লোহার রড সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। মঙ্গলবার অভিযুক্ত গীতা এবং বিদুর মাহেশ্বরীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। জানা যায়, অর্জুন মাহেশ্বরী প্রথমে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় তাকে। তারপর অজ্ঞান হয়ে গেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সল্টলেক এজে ব্লকের বাড়িতে অর্জুন মাহেশ্বরী মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত অর্জুন মাহেশ্বরীর মা গীতা মাহেশ্বরী এবং তার ভাই বিদুর মাহেশ্বরী তাকে খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল এবং এই খুনের ঘটনায় ইতিমধ্যেই ফরেনসিক টিম এসে এই বাড়ি পরীক্ষা করে গেছে, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন এবং পুলিশি তদন্তে গীতা মাহেশ্বরী এবং বিদুর মাহেশ্বরী স্বীকার করেছেন যে তারা অর্জুন মাহেশ্বরীকে রীতিমতো প্রাণে মেরেছেন এবং এক্ষেত্রে তার সঙ্গে অর্থাৎ অর্জুন মাহেশ্বরীর সঙ্গে রীতিমতো তন্ত্র সাধনা করে তাকে মারা হয়েছে, এমনটাও পুলিশি তদন্তে উঠে আসছে। বুধবার ধৃত গীতা মহেশ্বরী এবং বিদুর মাহেশ্বরীকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। ঠিক কী কারণে ছেলেকে খুন করেছে মা, তার সঠিক কারণ জানার চেষ্টায় তদন্তকারীরা। এখন প্রশ্ন একটাই, ঠিক কী কারণে এই ধরনের একটি ঘটনা ঘটালো, অর্থাৎ অর্জুন মাহেশ্বরীর প্রতি কোনো ধরনের হিংসা বা বিদ্বেষ ছিল কিনা, গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে সৈকত পাল ও বিধান নস্কর, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, সল্টলেক।